ভারতের ওই হেডকোয়ার্টারে থেকে তিনি আমাদের উদ্দেশ্যে গায়েবী হুঙ্কার দিচ্ছেন। এই গায়েবী হুঙ্কার দিয়ে তিনি বলছেন তিনি নাকি আবারও দেশে আসবেন। তিনি শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা পালায় না বলে সবার আগে পালিয়েছেন, দলীয় নেতাকর্মীদেরকে বিপদে রেখে এই দেশ ছেড়ে পালিয়েছেন নিজের আত্মীয় স্বজনকে নিয়ে। আমি আসবো বললেও তিনি আর এই বাংলাদেশে আসার সৎসাহস তার নাই। তিনি যদি বাংলাদেশে আসেন তাহলে ফাঁসির কাষ্ঠ তার জন্য অপেক্ষা করছে। মানবতা বিরোধী অপরাধের দায়ে 1400 মানুষকে হত্যা করার অপরাধে, অসংখ্য গুমের কারণে 134 জন শিশুকে হত্যা করার অপরাধে বাংলাদেশের ফাঁসির দড়ি আপনার জন্য অপেক্ষা করছে। আমরা খুব ভালো করে জানি আপনি আসতে পারবেন না। কাজেই ওই অন্ধকার প্রকোষ্ঠ থেকে আমাদেরকে হুমকি দিয়ে লাভ নাই। আপনি যখন ছিলেন তখনও আমরা ছিলাম, এখন আপনি নাই, কিন্তু আমরা ঠিকই আছি, কারণ আমরা সঠিক পথে ছিলাম, আমরা সত্যের পক্ষে ছিলাম।